আমরা অষ্টম শ্রেণীর গণিত, বীজগণিত ভাগের বাস্তবভিত্তিক সমস্যার সমাধান ষষ্ঠ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা সবাই প্রস্তুত আছো। তো এখানে এই অধ্যায়ে মূলত যে কাজটা, এটা হচ্ছে যে প্রশ্নটা দেওয়া থাকবে, তোমরা ষষ্ঠ থেকেই করছো, ষষ্ঠ শ্রেণী থেকেই সমীকরণ গঠন করতে হবে এবং সমাধান করতে হবে। তো আমি বইয়ের কাজগুলি তোমাদের আলোচনা করছি, এগুলো পারলেই তোমরা কিন্তু এক্সট্রা কাজ পারবা। তো দেখো এখানে যে কাজটা আছে, যে দুটি সংখ্যার যোগফল 160 এবং একটি অপরটির 3 গুণ হলে সংখ্যা দুটি নির্ণয় করো। অনুশীলনী 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল সংখ্যার যোগফল 160 এবং একটি অপরটির 3 গুণ। আছে 2 নম্বর অনুশীলনী 6.2। হ্যাঁ, ও তোমাদের আচ্ছা কি আছে বইটা কই? হুম, এগারো নাম্বার না? এগারো নাম্বার একটি অপরটির বইটা আগের 3 গুণ সংখ্যা দুটি কত? একদম সহজ অঙ্ক, আমরা 6 থেকে এই নিয়মে করে আসছি। দুটি সংখ্যা, তো এই ক্ষেত্রে আমরা সমস্যাটা কি করব, সমাধানটা আমরা কিভাবে করি মনে আছে? প্রথমে আমরা দুটা সংখ্যা অজ্ঞাত রাশি একটা ধরে নেব, একটা অজ্ঞাত রাশি ধরে নেব। তো মনে করি হচ্ছে একটি অপরটির 3 গুণ, তাহলে আমরা ধরি অপর সংখ্যাটি, একটা ধরে নিলাম x, তাহলে একটি সংখ্যা কত হবে? বলছে একটি অপরটির 3 গুণ, তাহলে 3x, ঠিক কিনা? তাহলে বলছে সংখ্যা দুটির যোগফল, তাহলে প্রশ্ন মতে কি লিখতে পারি? সংখ্যা দুটি যোগফল কত? 160, এটাই সমীকরণটা। তাহলে এটি সেই সমীকরণ। এবার সমাধানটা আমরা করব, বা 4x = 160, এটা পারবে তোমরা, x = 40। অতএব একটি সংখ্যা কত? 3x, একটি সংখ্যা হচ্ছে 3x, 3 4 40, 120। অপর সংখ্যা কত? x = 40। তাহলে অ্যান্সার হচ্ছে 120 এবং 40। কি বুঝতে পারছো? এইভাবে আমরা সমীকরণ করতে হবে। উঠিয়ে নাও সবাই বইটা।
এরপরে দেখো এটা কোন প্রশ্নটা, 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1। 13। 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স অনুপাত ছিল, 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল কত? 3:1। এবং 15 বছর পর পিতা ও পুত্রের বয়স অনুপাত 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। হ্যাঁ, লক্ষ্য করো 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের চিন্তা করতে হবে বর্তমানকে নিয়ে। মনোযোগ দাও, তোমরা একটু মনোযোগ দাও। এই ধরনের অঙ্ক করতে গেলে আমরা বর্তমানকে নিয়ে যেটা বার করব, পিতা ও পুত্রের বর্তমান বয়স যদি আমি বর্তমান ধরি তাহলে 5 বছর পূর্বটা পাবো, অথবা 5 বছর পূর্বে যদি ধরি তাহলে আমাকে কি করতে হবে? বর্তমানে আসতে হবে। বর্তমানে আসার পরে আমরা 15 বছর যাব। তো এখানে আমরা ধরে নেই, মনে করি দেওয়া আছে, লিখলাম না, তোমরা প্রশ্ন দেখতেছো। মনে করি 5 বছর পূর্বে পিতার বয়স ছিল, বুঝার চেষ্টা করো, ছিল যে অনুপাতটা আছে অনুপাত থেকে আনি 3x বছর। অতএব বর্তমানে পিতার বয়স 5 বছর পূর্বে ছিল 3x বছর, আর তাহলে বর্তমানে কি 5 বছর পূর্বে ছিল, তাহলে 5 বছর পর, বর্তমানটা হচ্ছে 5 বছর পর আগের তুলনায়, তাহলে 5 বছর যোগ করে দিই। এবং 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল কত? এটা হবে যে ওই যে এখানে 3:1, তাহলে x বছর। অতএব আরেকটা কাজ করে আসতে পারি, 15 বছর পর পিতা ও পুত্রের বয়স অনুপাত দেওয়া আছে, যেহেতু আমরা একসাথে করে নিয়ে আসি। অতএব 15 বছর পর পিতার বয়স হবে, তাহলে 3x + 5 এর সাথে আরো 15 বছর যোগ হবে, তাহলে কত হচ্ছে? সমান 3x + 20 বছর। আবার 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল, তাহলে যখন পিতার 3x বছর তাহলে পুত্রটা হবে x বছর। অতএব বর্তমানে পুত্রের বয়স কত হবে? x + 5 বছর। অতএব
15 বছর পরে পুত্রের বয়স হবে x + 5 + 15 নিয়ে যাও x + 20 বছর। এখন লক্ষ্য করো প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত, তাহলে পিতার বয়স 3x + 20 অনুপাত পুত্রের বয়স x + 20 = 2:1। এটা সমাধান করলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। বা 3x + 20 = 2x + 40 বা x = 20। একবারে করে পেলাম যে 3x থেকে 2x গেলে x থাকে আর 40 থেকে 20 গেলে 20 থাকে। অতএব x কার বছর আমরা ধরছিলাম, তাহলে বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত, অতএব বর্তমানে পিতার বয়স আমরা কি বার করব, এই জায়গাটা বার করে দেব। তাহলে তোমরা এইভাবে বার করে নিবা, এটা আলাদাভাবে লিখবা। তাহলে কত হবে 3 × 20 + 5 = 65 বছর। আর বর্তমানে পুত্রের বয়স 20 + 5 = 25 বছর। আমাদের এইটাই অ্যান্সার। তো তোমরা এইভাবে অঙ্ক করে একটু করে নিবা। বর্তমানে পিতার বয়স, বর্তমানে পুত্রের বয়স, এটা কিন্তু নিচে আলাদা করে লিখবা। যদিও আমি পাশে দেখাই দিয়েছি, তোমরা নিচে আলাদা করে লিখবা। এবার আর একটা অঙ্ক আমরা করব। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের যোগফল 10 এবং বিয়োগফল 4 হলে সংখ্যাটি নির্ণয় করো। কত নম্বর? হুম 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল যোগফল 10 এবং বিয়োগফল 4। সংখ্যা দুটি কত? পনেরো নম্বর না? এখানে 2 অঙ্ক বিশিষ্ট কথাটা যদি হয়, তোমাদের বুঝতে হবে
যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলা কোথা থেকে হতে পারে। আমরা যদি নৈমিত্তিক এরকম আসতে পারে অনেক সময়, আমরা দুই অঙ্ক বলতে এই 10 থেকে আরম্ভ করে 99 পর্যন্ত, টেন থেকে আরম্ভ করে 99 পর্যন্ত। তো তবে যেহেতু দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার আমরা এই একক স্থানীয় অঙ্কটা আর দশস্থানীয় অঙ্কটা 0 আর 1 আছে, তো এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে দুইটার বিয়োগফল হবে, যোগফল হবে 10 আর বিয়োগফল 4। তাহলে দুইটা সংখ্যার যোগফল 10 এরকম হতে পারে কত কত, 1 যোগ 9, 2 যোগ 8, 3 যোগ 7, 4 যোগ 6, 5 যোগ 5। লক্ষ্য করো এগুলা কিন্তু 10, যোগফল কিন্তু 10। তাহলে একক স্থানীয় এই যদি আবার বলছে বিয়োগফল 4, বিয়োগফল হচ্ছে 4, তাহলে এখানে থেকে কোনটার বিয়োগফল 4 হচ্ছে আমরা দেখতে পাইতেছি 3 আর 7 যোগ করলে 10, 7 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে কত 4। সুতরাং সংখ্যাটা হয় 37 অথবা 73। আমরা কিন্তু এইভাবে দ্রুত করে ফেলতে পারি, কি নৈমিত্তিক করলে কিন্তু আমরা এইভাবে দ্রুত করে ফেলবো যে দুইটা অঙ্ক, তাহলে অঙ্কগুলো হচ্ছে কি 0 থেকে আরম্ভ করে কত পর্যন্ত 9 পর্যন্ত। তো 0টাকে আমরা যদি বাদ দিই, সার্থক অঙ্কটি ধরি, তাহলে 1 থেকে 9 পর্যন্ত। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, লিখলে পরে তাদের বিয়োগফল, যোগফল 10, বিয়োগফল কিন্তু কত যে 7 বিয়োগ 3 4। বাকিটি থেকে কিন্তু যেটি পাইছি এটি থেকে কিন্তু অন্যটা আসে না। সুতরাং এখানে হয় সংখ্যাটা হবে 37 না হবে 73। এভাবে কিন্তু আমরা নৈমিত্তিক অতি দ্রুত বার করতে পারি। এই টেকনিকগুলো কিন্তু একটু মনে রাখবা কিভাবে বার করব। কিন্তু এখন আমরা অঙ্কটাকে সাজিয়ে করতে গেলে আমরা অজ্ঞাত রাশি ধরতে হবে। তো মনে করি এখানে কিন্তু আমরা দুই চলক ধরে কাজ করতে পারি, দুই চলক ধরে কাজ করতে পারি। তো আমরা দুইটা চলক ধরে কাজ করি। মনে করি একক স্থানীয় অঙ্ক x, y। এবার লক্ষ্য করো, মনে করো একক স্থানীয় অঙ্ক আমরা ধরলাম 37 আর 3, আর দশস্থানীয় অঙ্ক ধরলাম এটা হচ্ছে একক, আর আমরা জানি কি দশক। একক স্থানীয় অঙ্ক 3 আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 7। তাহলে কি আমরা এটাকে কি করি, এই 7 আর 3 এখানে কিন্তু এই এককের গড়ে 1 দ্বারা গুণ, দশকের গড়ে 10 দ্বারা গুণ করে যোগ করলে সংখ্যাটা হয়ে যায়। এটি হচ্ছে সংখ্যা পাতনের নিয়ম। তাহলে কত হবে, 70 যোগ 3 সমান 73। এইভাবে কিন্তু আমরা নিব। তাহলে এখানে যেহেতু একক স্থানীয় অঙ্ক x, দশ স্থানীয় অঙ্ক y, তাহলে নির্ণয় সংখ্যাটি কি হবে, নির্ণয় সংখ্যাটি হবে কি 10 পূরণ দশস্থানীয় অঙ্ক যোগ 1 পূরণ একক স্থানীয় অঙ্ক। কি বুঝতে পারছো? এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। দশস্থানে কি আছে y, তাহলে 10 পূরণ y যোগ, এটা সংখ্যা পাতনের নিয়ম। এটি নিচু ক্লাসে একবারে শুরুতে যখন আমরা সংখ্যা নির্ণয় করি তখন এই নিয়মটি শেখা হয়। 1 পূরণ একক স্থানীয় অঙ্ক, তাহলে 10y যোগ কত হয় x। এবার প্রথম শর্ত মতে অঙ্কদ্বয়ের যোগফল, তাহলে x প্লাস y ইকুয়াল টু 10, এবং দ্বিতীয় শর্ত মতে
কি যদি আমরা এক্স কে বড় ধরি তাহলে কিন্তু রেজাল্টটা আবার 73 আসবে না, যদি ওয়াই কে বড় ধরি তাহলে আবার 73 হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট করে কিছু বলে নেই, বলছে বিয়োগফল 4 এর সংখ্যা দুটি কত। হ্যাঁ, তাহলে দুইটার সংখ্যা বার হবে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4। যেখানে কথাটা আমরা এভাবে লিখবো, যেখানে এক্স গ্রেটার দেন ওয়াই ধরছি, বুঝতে পারছো তো? অথবা এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 4, এটাকে আমরা 3 নং দিতে পারি, যেখানে ওয়াই গ্রেটার দেন এক্স। এই দুইটা শর্ত হিসেবে কিন্তু আমরা অঙ্কটা পাবো। তো আমরা প্রথমে এই দুইটা দিয়ে বার করি। এই দুইটা দিয়ে বার করলে কি হবে? সংখ্যা দুটি না, সংখ্যাটি নির্ণয় করো। তো আমরা এই ক্ষেত্রে এটা ধরে বার করি। বার করলে কি হয়? এখন 1 যোগ 2 হতে পাই। আমরা যে প্রতিস্থাপন আর অপনয়ন যদি করি তাহলে সরাসরি ওয়াই উঠে যাবে, অথবা তোমরা কাজ করবা এভাবে নিচে নিচে লিখে নেবা 2x is equal to 14, অতএব x is equal to 7। এক হতে পাই 7 প্লাস ওয়াই ইকুয়াল টু 10। y equal to 10 minus 7 equal to 3। অতএব নির্ণয় সংখ্যাটি কত হবে? 10 গুণ 3 প্লাস 7। যদি x বড় হয় y ছোট হয় তাহলে হবে এত। হ্যাঁ, যখন এটা আমরা 37 নিতে যাই, অথবা হ্যাঁ দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছোট হয়। এভাবে তোমরা করে নিবা। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত তোমরা বাড়ির কাজ 8 পর্যন্ত তোমাদের যেগুলো আছে সবগুলো করে নিও। কত পর্যন্ত আছে? 11 থেকে 11 থেকে 10 থেকে 18 পর্যন্ত করে দিব। 18 পর্যন্ত আছে না?